আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ, দীর্ঘদিন সুখে দুঃখে আপনাদের সাথে আছি এবং ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের স্বপ্ন নিয়ে কাজ করলাম। আমার এবং আপনাদের এই দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ সদস্য হওয়া একান্ত প্রয়োজন। এই জন্য আমি আপনাদের দাবি পেয়েছে আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন কাপ-প্লিস মার্কায় প্রার্থী হয়েছে। আমি বিশ্বাস করি উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। আপনাদের বিশ্বাস ও সমর্থন পেলে আমি এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে মহান জাতীয় সংসদের কথা বলব এবং আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৪কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ ও দুর্নীতিমুক্ত উপাদ আমি নির্বাচিত হলে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো এখন পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব। সুশাসন ও স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় টলারেন্স, সরকারি সেবা জনগণের দৌড়গুলোয় পৌঁছে দেওয়া, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেটা আমার নিজের ক্ষেত্রে জনপ্রতিনিধি নির্বাচিত করবে আপনাদের পারিবারিক শিক্ষার মাধ্যমে আদর্শ আদর্শ নাগরিক এটা ধর্মীয় নৈতিক পারিবারিক শিক্ষার মাধ্যমে আদর্শ নাগরিক, অর্থাৎ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে উঠেছে ধর্মীয় শিক্ষা তো নাই, নৈতিক এবং পারিবারিক শিক্ষা তো সবার। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করি। জনসাধারণের অধিকার সুনিশ্চিত করা হবে, ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। আমাদের এখানে যে সমাজ ব্যবস্থা সারা বাংলাদেশের ন্যায়, আমাদের এই ঝিনাইদহ ৪ আসনে ন্যায় বিচার পাওয়া খুব কঠিন। কারণ আমরা মানুষ হিসেবে এমন একটা পর্যায়ে চলে গেছি, ব্যক্তি স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ আমরা দেখার চেষ্টা করি। সেই কারণে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে আপনাদের সহযোগিতা। সংখ্যালঘু সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার কর্ম কঠোর হচ্ছে দমন করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ যারা সংখ্যায় কম তাদেরকে সংখ্যালঘু, এটা আমি বিশ্বাস করি। আমি একজন জাতীয়তাবাদী মানুষ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তার দলেরই একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের কেউ সংখ্যালঘু নয়, সবাই নাগরিক বাংলাদেশের। এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা বিধান করা এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছেন, সকলের একটা সংখ্যা যারা বেশি মুসলমান সম্প্রদায়ের যে অধিকার আছে, একই অধিকার তাদের প্রাপ্য। আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি এই সম্প্রদায়গুলোকে আমরা একই মানে তাদের মূল্যায়ন করা হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই প্রসঙ্গটি কেন আসে। বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে রাজনৈতিক ছত্রছায়ায় তাদের উপর অনেক নির্যাতন করা হয়। আপনারা নির্বাচনের আগে আমাদের এই এলাকায় পূজা মণ্ডপে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। 5ই আগস্ট একটি পরিবর্তন হওয়ার পর দেশে দল মত সকলকে একত্রিত করে
আমরা প্রথম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, সেই দুর্গাপূজা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা পূজা করবে না বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে তাদের কালীবাড়িতে দেখে বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকদের আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম, এবং সক্ষম হওয়ার পর তাদেরকে আশ্বস্ত করার কারণে তারা আশ্বস্ত হয়ে তারা প্রথম দুর্গাপূজা ইতিপূর্বের থেকেও 3টি-4টি পূজা তারা বেশি হয়েছে। এটা আমাদের আপনাদের সকলের কালীগঞ্জবাসীর একটা গৌরব। পরবর্তীতে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা বিধানের জন্য আমরা মুসলমান, হিন্দু সম্প্রদায়, সাংবাদিক বৃন্দ সকলে মিলেই আমরা সহযোগিতা করে এসেছি। এখনো পর্যন্ত আমাদের এখানে সেই ধরনের কোনো বাধার সম্মুখীন করা হয়নি। কিন্তু প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে বলতে চাই, কিছু জিনিস ইতিমধ্যে ঘটে গেছে। আমি যখন স্বতন্ত্র নির্বাচন করছি, এই স্বতন্ত্র নির্বাচন করার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন। তারা সরাসরি কোনো দলের হয়ে কাজ করে না। তারা নির্বাচনের মাধ্যমে তারা তাদের ইচ্ছা মতো জনপ্রতিনিধিকে নির্বাচিত করে, যাকে তারা মনে করে তার কাছে নিরাপদ, সেই পক্ষেই তারা ভোট প্রদান করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও